শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে ছোট্ট একটি ব্লগ ভিডিও আমার রান্নাবান্না সহ। সকালবেলা একটু হাঁটতে বের হয়েছিলাম, তো এখানে নাস্তাটা করে নিলাম। এখানে রুটি ছিল, তারপর ছিল সবজি, ডাল এবং এখানে আরেকটা ডিম ভাজি ছিল। আমি জানি আপনারা অনেকেই মনে করছেন যে আমি প্রতিদিন ভিডিও আপলোড দিই, আমি কেন নিয়ম মতো এখন ভিডিও আপলোড দিচ্ছি না, কারণ আমি একটু অসুস্থ, এর জন্য আসলে ঠিকমতো আমি ভিডিও আপলোড দিতে পারতেছি না। কিন্তু আশা করছি আমি খুব শীঘ্রই সুস্থ হয়ে তারপর আপনাদের মাঝে আবারও ফিরে আসব। এই তো আসার সময় হাজব্যান্ড আবার মিষ্টি কিনে নিয়ে আসলো। তার আবার মিষ্টিটা খুব প্রিয়, সে প্রতিদিনই দেখা যায় একটা হলে মিষ্টি খায়। তো এখানে আবার দুপুরবেলা রান্নাবান্না শুরু করে দিলাম। তো এখানে আমি রান্না করেছিলাম কাতলা মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল, তারপর রান্না করেছিলাম আপনার লাউয়ের ডাঁটা আর পুঁই শাকের ডাঁটা দিয়ে রসুন, কাঁচামরিচ, তারপর ছিল কালো জিরা, এগুলো বাটা দিয়ে চচ্চড়ির মতো। তো এখানে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে কাঁচামরিচ আর লবণ দিয়ে দিলাম। দেখেন ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো মাসকলাইয়ের ডালটা কিন্তু দেখা যায় আমি যখনই বসাই, মাসকলাইয়ের ডাল না, শুধু আমি যে কোনো ডালই বসাই একটু চেষ্টা করে আগে থাকতে বসিয়ে তারপর অন্যান্য কাজ করতে, দেখা যায় ডালটা ফুটতেছে আর আমি এখানে কাজগুলো গুছাই ফেলতেছি। তো আসলে মহিলা মানুষ তো আমাদের এইভাবেই কাজ করতে হয়, কিছু করার নাই। তো ডালটা যখন ভালো করে জাল হয়ে গেছে তখন আমি হলুদ দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এখানে আমি ডালটা ফোড়ন দিয়ে নিব। আর বলে রাখা ভালো, আমি মাছের মাথাটা আগেই ভেজে নিয়েছিলাম। এখানে আমি দিয়ে দিলাম আদা, তারপর দিয়েছিলাম 2টা শুকনো মরিচ, আর এখানে দিয়েছিলাম পাঁচফোড়ন। আমি জানি মাছের ডালে অনেকে পাঁচফোড়ন খায় না, কিন্তু আমি মাছের ডালে পাঁচফোড়নই দিই। আর এখানে দিয়েছিলাম আদা বাটা আর জিরা বাটা। তো আদা আর জিরা বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিলাম, তারপর আমি ডালটা দিয়ে দিব। তো এখানে কিন্তু একদমই চুলার আঁচটা একদমই আমি নিভিয়ে নিয়েছিলাম, তারপর ডালটা আমি ফোড়ন দিব। তা না হলে দেখা যায় ডালটা অনেক ছিটে যায় আর মানে আগুন ধরে যায়, এরকম একটা বিষয়। আমার খুব ভয় লাগে ডাল যখন আমি ফোড়ন দিই। তো এর জন্য আমি ডালে যখন আমি ফোড়ন দিই তখন আমি একদমই চুলার আঁচটা নিভিয়ে দিয়ে তারপর আবার আমি ফোড়ন দিই। তো এখানে ভেজে রাখা কাতলা মাছের মাথাটাও আমি দিয়ে দিলাম। মাসকালের ডাল আমি এটা কিন্তু বেশি ভাঙি নাই, কারণ কাটা কাটা হয়ে যাবে দেখা যায়। তো এখানে আমি সবজি চচ্চড়িটা করবো, এর জন্য আমি প্রথমে কড়াইতে তেল বসিয়ে তাতে আমি পেঁয়াজ দিলাম, এরপরে দিয়ে দিলাম কেটে রাখা, এখানে ছিল মিষ্টি লাউয়ের ডাঁটা আর ছিল পুঁই শাক আর এখানে ছিল আলু। তো আমি এগুলো দিয়ে কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি এটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পর যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে হলুদ দিয়ে দিব। এখানে আসলে যদি সরিষা বাটা দিয়ে আপনারা রান্না করেন তাহলে কিন্তু বেশি ভালো লাগবে, কিন্তু আমি আসলে সরিষার বাটাটা খেলেই আমার দেখা যায় সমস্যা হয়। এর জন্য আসলে সরিষার বাটাটা না দিয়ে আমি এখানে কালো জিরাটা দিয়েছি। আপনারা অবশ্যই এখানে সরিষা বাটাটা দিবেন, কারণ এই রান্নাটা সরিষা বাটা দিয়েই বেশি ভালো লাগে। তো এখানে আমি দিয়েছিলাম কালো জিরা, শুকনো মরিচ আর দিয়েছিলাম রসুন বেটে রাখা। তো তারপর আমি নেড়ে চেড়ে নিলাম। কিছুক্ষণ পর অল্প একটু ঝোল দিয়েছিলাম। ঝোলটা যখন একটু শুকনো হয়ে যাবে দেখুন ভালো করে সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। তো আমি এই পর্যায়ে নামিয়ে নিব। এখানে কিন্তু আমি কোনো মাছ টাছ বা কোনো কিছুই ব্যবহার করি নাই। তো এই তো তারপর ভাত বসিয়ে দিলাম। তো আমার রান্নাটা শেষ।